হ্যালো এভরিওয়ান, একটা কথা বলবেন, মধ্যবিত্ত কাকে বলে? জানেন মধ্যবিত্ত কাকে বলে? আজকে আমি বলছি। যেসব পরিবারে পুরুষেরা 2 কেজি আপেল কিনে বাড়ি তখনই আসে যখন তাদের বাড়িতে কেউ খুব অসুস্থ এবং ডাক্তার ফল খেতে বলেছে, তাই তারা ফল কেনে, তাদেরকে মধ্যবিত্ত বলে। এবার হাতে 2 কেজি আপেল দেখে যদি কেউ এটা ভেবে নেয় যে আপেলের যা দাম, এই ব্যক্তিটি 2 কেজি আপেল কিনছে, তার মানে এ খুব বড় লোক, তাহলে কি বলা যায় বলুন? ব্যাপারটা হচ্ছে, মধ্যবিত্ত পরিবার কি করে প্রমাণ করবে যে তারা গরিব? আবার যেই মাপকাঠিতে তাদেরকে মাপা হচ্ছে, সেই মাপকাঠিতে প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা বড় লোক, কিন্তু আদতে তারা বড় লোক না। হাতে 2 কেজি আপেল দেখেই আপনারা বলে দিচ্ছেন, আরে হাতে 2 কেজি আপেল আছে। হাতে 2 কেজি আপেলটা দেখবেন না, ওই 2 কেজি আপেল ঠিক কত মাস পর কিনলো মাঝের ব্যবধানটা দেখবেন। তাদের বাড়িতে মাসে 2 মাস 3 মাস পর কেউ অসুস্থ হলে 2 কেজি আপেল আসে কিংবা বেদানা আসে, তাকেই মধ্যবিত্ত বলে। মধ্যবিত্ত পরিবারের সবথেকে বড় সমস্যা হচ্ছে স্ট্যাটাস মেনটেন করা। কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগই শিক্ষিত হয় এবং আমাদের কিছু রিলেটিভ একটু আপার ক্লাসের হয়। তো তাদের সাথে একটা সামঞ্জস্য মেনটেন করার জন্য আমাদের মানে যারা বাচ্চা রয়েছে তাদেরকে ভালো স্কুলে এডুকেশন দিতে হয়, তাদেরও ভালো মন্দ খাওয়াতে হয়, ভালো পোশাক কিনতে হয়, ভালো দামি ফোনও কিনতে হয়, গাড়ি কিনতে হয়, সবই কিনতে হয়, কিন্তু ইএমআই। এই যে ইএমআই কথাটা না, আমাদের শাস্ত্রেই লেখা আছে, পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি সে যার কোনো ঋণ নেই। যার মাথায় ঋণের বোঝা আছে সেই জানে যে সেটা কত কষ্টের। দেখুন, আমি এই কথাটা এই জন্যই বলছি, বিশেষ একটা পরিকাঠামো তৈরি করা হয়েছে যেখানে মাপা হচ্ছে কে ধনী কে বড়লোক, এবং সেখানে কিছু মধ্যবিত্ত মানুষকেও কিন্তু ধনী হিসাবে দেখানো হচ্ছে, যেটা তারা কিন্তু নয়। আমার সাথে হয়তো অনেকেই একমত হবেন। বিশ্বাস করুন, একজন গরিব মানুষ যারা মাঠে কাজ করে, মধ্যবিত্ত পরিবারের মহিলার থেকে তারা বেশি সচ্ছল। কারণ গরিব মানুষরা এখন মাঠে কাজ করলে তারা 400-500 টাকা রোজে টাকা পায়। অবশ্যই সেই জন্য তাদেরকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হয় এবং তাদের বাড়ি রান্না বান্না করে তাদের ছোট বাচ্চারা, তারাও স্কুল যেতে পারে না। গরিব মানুষের কষ্টটা অপরিসীম, কিন্তু তাদের হাতে টাকা থাকে, সচ্ছলতা থাকে, মুখে হাসি থাকে। মধ্যবিত্ত পরিবারের একটা মহিলাকে 50 টাকা 100 টাকার জন্য তার স্বামীর কাছে বড্ড ঝাঁঝানি শুনতে হয়। যদি একমত হন কমেন্টে বলুন। আমি নিজে সার্ভিস করি এবং আমার